أصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المنير المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहान की जान है तो जहान है जान है वो जहान की जान है तो जहान है और की मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं की मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे हैं अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয় যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি যিনি নিজের দয়াতে মেহেরবানিতে তার আখরি নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন তাই সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আপনারা একটু যদি আগে চলে আসেন তো খুব মেহেরবানি হবে না মনে হচ্ছে যে মাহফিলের জানাজা হয়ে গেছে চলে আসেন মুফতি সাহেবের কথা মানে জি একটু চলে আসেন আগে চলে আসেন আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণই শোনাবো বেশি শোনাবো না ইনশাআল্লাহ চলে আসেন যদি দরকার হয় তো চেয়ার নিয়ে চলে আসেন আগে কিন্তু পিছনে হ্যাঁ থাকেন চেয়ার নিয়ে চলে আসেন চেয়ার নিয়ে চলে আসেন হাতে করে যিনারা মাটিতে বসে আছেন আপনারা একটু আগে যান আর যিনারা চেয়ারে আছেন আপনারা চেয়ারটা নিয়ে আগে যান পিছনে কেন আছেন আগে যান নুর ইসলাম ভাই আগে যান اللهم صل على سيدنا وشفيعنا نبينا مولانا ملجنا محمد معدن الجود والكرم في المنبع العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم برادر ইসলাম আজকের এই নুরানি জলসা একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দার ইসালে সওয়াবের জন্য উরুস উপলক্ষে জলসা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুজরুগানে দিন আউলিয়া কিরাম সালফে সালেহিনদের ওয়াফাত দিবসে ইসালে সওয়াব করি যাকে একটা নাম দেওয়া হয়েছে উরস প্রত্যেক জিনিসের চিহ্নতের জন্য একটি নাম হয় মাদ্রাসার নাম হয় মসজিদের নাম হয় কিতাবের নাম হয় তেমনিভাবে আউলিয়া কিরামের ইসালে সওয়াব হলে তার নাম হলো উরুস উরুস এই জন্য বলা হয় যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা কবরের তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন
যে একে ওইভাবে ঘুমিয়ে দাও যেমনভাবে দুলহান ঘুমিয়ে যায়। তো দুলহানকে মানে ওরুস বলা হয়। তো যেই দিনে আউলিয়ায়ে কেরাম ইন্তিকাল করেন সেই দিন তাদেরকে তাদের কবরে দুলহানের মতন ঘুমিয়ে দেওয়া হয়, মানে কোনো চিন্তা কোনো টেনশন থাকে না। এই জন্য ওই নিসবতকে কেন্দ্র করে এর নাম উরুস দেওয়া হয়েছে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। তিনাদের মাজার জিয়ারত করার পর দোয়া করলেন। দোয়া করার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। যেমন আজকে আমরা মেম্বারে বসে আছি, রাসূল পাক মিম্বারে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম নিচে থাকলেন যেমন আপনারা বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করার পর মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন আর সাহাবায়ে কেরামকে বললেন, আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিব, আমি পর্দা করে যাব, কিন্তু আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। সাক্ষী অর্থাৎ তোমাদের প্রতি হাজির ও নাজির থাকব। এটা মনে করিও না যে আমার ইন্তিকালের পর তোমাদেরকে দেখতে পাবো না, তোমাদের আমল সম্পর্কে জানবো না, তোমাদের খবর রাখবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে একটি কথা বলে এই আকীদা আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসে দিয়ে দিলেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ যেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি, কবরে যাওয়ার পরেও তেমন ভাবেই তোমাদেরকে আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত আর ওই জান্নাতে হাউজে কাউসার, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই আকীদা দিচ্ছেন যে আমি 2 মণ মাটির তলাতে চলে যাব, তারপর এটা মনে করিও না যে রাসূল পাক আমাদেরকে দেখতে পাবেন না। আমি এখন জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো আমি নবী মুস্তাফা যদি 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি, তো আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে 2 মণ মাটির তলা থেকে তোমাদেরকে তেমনই দেখব যেমন আজ দেখতে পাচ্ছি। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী শরীফের সারা ইরশাদুস সারি লিখেছেন। তিনি একটি কিতাব লিখেছেন নবী মুস্তাফার সিরাতের প্রতি মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত এবং জিন্দেগির মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে উম্মতকে দেখতেন, উম্মতের হালাত সম্পর্কে অবগত ছিলেন, ইন্তিকালের পরেও তেমনই আছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আর ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বেঁচে থাকা ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার, কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন, আমার নিকটে পেশ করবেন। যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তোমাদের পাপ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা যেই আকীদা দিয়ে গেছেন, যেমন মুস্তাফা দুনিয়াতে উম্মতকে দেখতেন, তার আমল সম্পর্কে অবগত ছিলেন, আজ নিজের রওজা মুবারক থেকে আমার নবী মুস্তাফা তেমনি নিজের উম্মতকে দেখতে পান। এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান যারা নবী হয় তাদের ব্যাপারে মুর্দা শব্দ ব্যবহার করা যাবে না। একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনাকে আকীদার কথা বলতেছি এই জন্য যে বর্তমানে মার্কেটে কিছু জোহলা বেরিয়েছে, পথভ্রষ্ট ফিরকা বেরিয়েছে। আমার আপনার নবী মুস্তাফা বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। আর রাসূল পাকের বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে 72 ফিরকা জাহান্নামে যাবে,
জান্নাতীদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, প্রকাশ্যে তাদের কথা খুব সুন্দর হবে, মনে হবে হাদিস কোরআন ছাড়া কিছুই বলে না, কিন্তু রসুলে পাক বলছেন যে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমরে ফারুক চাইতে, মুমিনদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? তো আমার নবীর হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে সব থাকবে কিন্তু মুস্তাফার মোহাব্বত তাদের অন্তরে থাকবে না। খোদার ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, রসুলের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলতে চায়, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামকে যদি আখিরি নবী মনে করে, কোরআনকে আল্লাহর কিতাব মনে করে, তার সব যদি ঠিক থাকে, কিন্তু তার মধ্যে যদি একটা আকীদা কুফরি হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ জরুরিয়াতের দিনের মধ্যে কোন একটি জিনিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। ইবলিসের 90 কোটি বছর ইবাদত ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, আল্লাহ পাককে এক মানত, 90 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু ইবলিস আদমকে মানতে পারল না, আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করে দিলেন। পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, 5 ওয়াক্তের নামাজ পড়তো, বুখারী মুসলিম মাদ্রাসায় পড়াতো, কিন্তু নিজেকে নবী দাবি করে নিল, কাফির ও মুরতাদ হয়ে গেল। এই জন্য ইসলামিক মূল বিষয়ের মধ্যে কোনো একটিকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তেমনি 72 জাহান্নামী ফিরকা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করার কারণে 72 ফিরকা জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানের আকীদা, আজ পর্যন্ত কেউ তাদের একটা আকীদাকে ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না মুসলমান। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বয়স 200 বছর নয়, 250 বছর নয়। বর্তমানে যেইগুলো ফিরকা বেরিয়েছে, কেউ মূর্খ জাকির নায়কের ভক্ত বেরিয়েছে, কেউ বিভিন্ন মৌলবীর ভক্ত বেরিয়েছে। আজকে আমার কাছে একটা পোস্ট পাঠানো হলো, সেই পোস্টের মধ্যে লেখা আছে যে ডক্টর জাকির নায়ক দাঁড়িয়ে আছে, তো মনে হচ্ছে যে আল্লাহ দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর মুসলমান দুঃখ হয়, আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে, জামানা চলে আসবে, মানুষ মূর্খদেরকে, জাহিলদেরকে দিনের সর্দার বানিয়ে নিবে, মুফতি দেওয়ার ফতোয়ার মাসনাদের যোগ্য বানিয়ে নিবে, তাদেরকে মসলা জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে দিন শিখবে, সে নিজেই পথভ্রষ্ট থাকবে, এই জাতিকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি ইংরেজি ভাষায় যতই কোরআন পড়ে নেক, বাংলা ভাষায় যতই কোরআন পড়ে নেক, যারা মাদ্রাসাতে পড়াশোনা করে যোগ্য আলিমে দিন হয়, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তাদের কদমের জুতোর সমতুল্য জ্ঞান সে অর্জন করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলকে ফলো করে জাহান্নামে যাওয়া যাবে না। ফলো যদি করতে হয় বাগদাদের গৌসে আজমকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় আজমিরের খাজা মঈনুদ্দিনকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় বরেলির আহমদ রাজাকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় মখদুমে সিমনাকে ফলো করতে হবে। তারা খোদাকে রাজি করে জান্নাতি হয়ে গেছেন, তাদের পিছে পিছে চলনেওয়ালাও জান্নাতে চলে যাবে। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। এ মুসলমান ভাই, বর্তমান জামানাতে নতুন নতুন নাম দিয়ে লোক বেরিয়েছেন, মানুষকে গুমরা করে, বাংলা শিক্ষিত লোকদেরকে ধরে চটি বই দিয়ে দেয়, এখানে হাত বাঁধতে হবে না, এখানে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে। কিন্তু আপনি যে তার বইটা নিলেন, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহ আপনাদেরকে জ্ঞানী গুণী বানিয়েছেন। পৃথিবীর মুসলমান, যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই দলের মৌলবি কত মিথ্যা বলতে পারে আপনি চিন্তা করেন। যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই দলের মৌলবীর কিতাবে যে সহি লিখেছে এটা আমি কি করে মানতে পারি? সেই দলের মৌলবী কিতাবে চুরি করেনি আমি কি করে মানতে পারি? আমার কাছে বর্তমানে ওই মতবাদের লোক, জাকির নায়ক মতবাদের লোকদের যে কিতাব রয়েছেন,
আমি গবেষণা করে একটা নয় দুটা নয় 1300টা চুরি তাদের কিতাব থেকে বের করে নিজের খাতাতে নোট করে রেখেছে মুসলমান। 1300টা চুরি। তার আগে গবেষণা করলে কত পাওয়া যাবে? এই ধরনের লোক বই যদি আপনাকে দিয়ে দেয়, জাল হাদিসের নিচে লেখা আছে সহি হাদিস, আপনি তো বুঝবেন না ভাই কোথায় চুরি করলো। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা খোদা মিথ্যা বলতে পারে, আমি এটা বানোয়াট বলতেছি না। এদের কত ভয়ানক আকীদা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু জিনিস রয়েছেন যেটা আল্লাহর জন্য করা হচ্ছে মহল। প্রথমে একটা কথা শুনে দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জাকির নায়েককে আমরা মানি না। কেন মানি না? কারণ আপনার সামনে বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, হাজারো মানুষ শুনবে, তার মান্যওয়ালাও শুনবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, জাকির নায়েকের এই আকীদার সাথে কেউ যদি আমার সাথে মুনাজারা করতে চায়, আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আমরা প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তার আকীদা শুনেন। আমার কাছে কিতাবগুলি আছে আলহামদুলিল্লাহ, মোবাইলে অরিজিনাল ফটো তোলা আছে, গাড়িতে কিতাব রাখা আছে। সে নিজের কিতাব জাকির নায়েকের লেকচার সমগ্রের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় লিখতেছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছে। হযরতে ফাতেমা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে খাদিজাতুল কুবরা। কিন্তু আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, আমি কোন মহিলার প্রতি ওহী অবতীর্ণ করিনি, কোন মহিলাকে নবুয়ত দিইনি। এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তির বক্তব্য খোদার কুরআনের বিপক্ষে হবে সেই ব্যক্তি নিজেই মুসলমান নয়, তো যে তাকে ফলো করবে সে কি করে মুসলমান হতে পারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য ভেসে বেড়াচ্ছে। তার কিতাব আমাদের কাছে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিসের আকীদা। আল্লাহ রসুলের দেওয়া আকীদা হচ্ছে, আল্লাহ পাক জুলুম করতে পারে না, আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসতে পারে না। এই জিনিসগুলি হচ্ছে আল্লাহর জন্য মহল। কিন্তু সে নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক জুলুম করতে পারে। সে নায়েক নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রূপ নিয়ে আসতে পারে না। যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তো আর আল্লাহ হতেই পারে না। আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এবার আপনারা বলেন, আল্লাহর জন্য ধ্বংস আছে? আল্লাহ জুলুম করতে পারে? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? এই পৃথিবীর মুসলমান এই মতবাদের লোক নিজের নাম দিয়েছেন আহলে হাদিস, যাতে সাধারণ লোক বুঝতে পারে যারা হাদিস মান্য করে। কিন্তু তাদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান কিতাবে, এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর বিশ্ববিখ্যাত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর পূর্বে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নয়, প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথের লোক, সকলেই বিষয়ে একমত। কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। আর আহলে হাদিসদের ইমাম লিখছে খোদা মিথ্যা বলতে পারে তো কোরআন হাদিস মোতাবিক তারা মুসলমান নয়, তো যেই পদ্ধতিতে নামাজ পড়ুক তার নামাজ নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলি, এই যে দল বেরিয়েছে জাকির নায়েক হোক আর তার মান্যকারী হোক, এদের আকীদা আর হিন্দুদের আকীদার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। এরা আমাদের প্রতি ইলজাম করে, সামনে মাজার শরীফ আছে, আমাদের সামনে মাজার শরীফ, ইলজাম দেয় কি সুন্নিদের আছে মাজার, হিন্দুদের আছে দুর্গা মন্দির। সুন্নিদের পীর বাবা, হিন্দুদের পণ্ডিত বাবা। সুন্নিদের আছে কি আপনার শিরনি, আর হিন্দুদের আছে প্রসাদ। এইভাবে যুক্তি দিয়ে মানুষকে মেসেজ দিতে চায় যে হিন্দু আর সুন্নির মধ্যে কোনো তফাৎ নাই। এবার আমি আপনাকে বলছি ব্রাদার ইসলাম, এটা কত খাতারনাক কথা। একজন মুসলমানের প্রতি হিন্দুদের সাথে তুলনা দিয়ে মুশরিক বানানো। আমার হাবিব বলতেছেন বুখারীর মধ্যে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না হয়, কাফির বলনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। এবার আপনাকে বলতে চাই বাবা, আমি কয়েকটি দলিল দিচ্ছি ইসলামের আকীদা কি, সাহাবীর কি আকীদা। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর বিভিন্ন লোক নিজের আকীদা বানিয়ে নিয়েছে যে ওলিয়া উলিয়ার মাজার গেলে শিরিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোনোদিন মুসিবতে পড়ে নবী মুস্তাফার মাজার যায়নি,
আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমি এটা হাদিস থেকে, মুহাদ্দিসদের কিতাব থেকে প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছি যে আমার নবী মুস্তাফা নিজের নেক উম্মতদেরকে স্বপ্নের মাধ্যমে এবং সাহাবায়ে কেরাম নিজের জামানাতে এই আকীদা পোষণ করেছেন যে কোথাও গিয়ে যদি কাজ না হয় মুস্তাফার মাজারে চলে যাও বা খোদার ওলিদের মাজারে চলে যাও, সেখানে তার ওসিলায় দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। কয়েকটি দলিল দিচ্ছে আর সহিহ হাদিস থেকে। আর আমি চ্যালেঞ্জ করতেছি যে আমি যে হাদিসটা পড়তে যাচ্ছি, কোনো মায়ের লাল যদি এটাকে জয়ী প্রমাণ করতে পারে তা আমার পক্ষ থেকে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শত শত ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে বাবা। আমি বলছি সাহাবার কি আকীদা ছিল, আমার নবী মুস্তাফা কি আকীদা দিয়েছেন, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। কি নাম বললাম? মুসান্নাফে ইবনে আবি শাইবা। লেখক হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। এই যে 6টা সেহায়ে সিত্তার কিতাব ইমামরা লিখেছেন, কওরির শিক্ষক, কওরির তিনি দাদা শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। তিনার হাদিসটিকে শারহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন। ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াতে সহি বলেছেন। শারহে বুখারী ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদনা উমারে ফারুক, জিনার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে, তোমাদের জন্য আমি মুস্তাফা জরুরি করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবার কি আকীদা ছিল মাজার সম্পর্কে, আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া সম্পর্কে? সাহাবার যেই আকীদা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ যেই আকীদা দিয়েছেন, মুহাদ্দিসনে কেরাম নিজের কিতাবে যেই আকীদা লিখেছেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সেই আকীদা যদি বর্তমানে খুঁজতে চান তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের মধ্যে ওই আকীদা ভরা আছে, যে আকীদা সাহাবায়ে কেরামের মধ্যে ভরা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম হয়রান। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসার কারণে মারা যায়, খেজুরের গাছগুলি শুকিয়ে যায়, বিভিন্ন নুকসান হয়ে যায়। তো হযরতে বেলাল বিন হারিস নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী, আমার নবী মুস্তাফার রওজাতে চলে গেলেন। আল্লাহর নবী রওজাতে যাওয়ার পর হযরতে বেলাল বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনার উম্মত হালাক হচ্ছে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই দোয়া করে নবী মুস্তাফার ওসিলা তলব করে বাড়িতে এসে ঘুমিয়েছে। আমার নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, বেলাল বিন হারিস, আমার উমরকে সালাম দিয়ে আর বলিও যে বৃষ্টি হবে। সকালে ঘটনাটি বেলাল বিন হারিস নবী পাকের দ্বিতীয় খলিফাকে বলছেন, আমি মুস্তাফা জানে রহমতের রওজাতে গিয়েছিলাম, এইভাবে ইলতিজা পেশ করেছি, নবীর ওসিলা তলব করেছি, আর আমি আপনার নিকটে এসেছি। নবী পাক রাত্রে আমাকে পায়গাম দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছেন, আল্লাহর নবী বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখলো। হযরতে বেলাল বিন হারিস বলছেন, নবীর সাহাবীর আকীদা দেখেন, আমি মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া করেছি, তিনার ওসিলা তলব করেছি, আর মুস্তাফা স্বপ্নে এসে বলেছেন উমরকে বলিও বৃষ্টি হবে। এই কথা যেমনই বলেছেন, হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরত উমর বলছেন না তুমি শিরিক করেছো, হযরত উমর বলছেন না তুমি নাজায়েজ করেছো। হযরত উমর সমর্থন করে মজবুত করে দিলেন, মুসিবতে পড়ে নবীদের রওজাতে গিয়ে দোয়া করা, ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে খোদা সেই দোয়াটাকে কবুল করে। এটা সুন্নিদের বানানো আকীদা নয়, 1450 বছর পূর্বে নবীর সাহাবীর যে আকীদা ছিল, ওই আকীদা আজকে সুন্নিদের মধ্যে ভরা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। জিনাকে কেউ বাদ দিতে পারে না, আহলে হাদিস নামধারী লোক হোক, দেওবন্দি হোক, তবলিগি হোক,